গুড ইভিনিং, নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। যারা এই মোটামুটি আসবো যাবো বলে কথা বলে নেয় তারা কিন্তু অলরেডি চলে আসছে, শুধু আপনারাই বাকি আছেন, এখন আসতে পারেননি। এখন মানুষ কিন্তু ভীষণ ব্যস্ত। আপনি কাউকে ডেকে এখন বলে, ও তপন দা কালকে একটু বাড়িতে আসতে পারবেন? ভাই একদম সময় নাই, বিশ্বাস করেন। বলে কেন তপন দা কি আছে? কালকে তো রবিবার, ছুটির দিন। বলছে ছুটির দিন নেই তো, বেশি কাজ, বোঝো না, সকালবেলা বাজার যেতে হইব, আবার ওখানে গিয়ে আবার পাঁচুদার দোকানে একটু চার দোকানে আড্ডা মারতে হইব, মানে ওটা বিশেষ কাজ। তো মানুষের কাছে সব আছে, সময় নেই। আপনাদেরও যদি বলে একটু চেম্বারে আসবেন, সময় নেই, অনেক দূরে বাড়ি, এখান থেকে ভেলোর চলে যাচ্ছে, মানে ভেলোরে ড্যাং ড্যাং করে চলে যেতে পারে লোক, তবু এখান থেকে দমদমে বা বারাসাতে আসতে তখন তার হাঁটুতে ব্যথা হয়, বলে একদম সিঁড়ি থেকে নামতে পারি না গো। আপনি একটা কিছু বলে দেন, আমি কি এক গ্লাস জলে একটু নুন পোড়া করে খেয়ে নিতে বলবো, তাহলে খেয়ে সেরে যাবে? কি বলে দেবে? কি বলে দিলে আপনি সিঁড়ি দিয়ে নামতে পারবেন? মানে এগুলো হচ্ছে ঢং আর সং, ঠিক না? তাই এরকম ধরনের পেশেন্ট এখন ভরে গেছে। সিরিয়াস যারা পেশেন্ট, যারা সত্যিকারের চায় নিজেরা ভালো থাকতে, নিজের পরিবারকে ভালো রাখতে, সুস্থ রাখতে, সুস্বাস্থ্য একটা বড় টপিক। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর একটা সব থেকে বড় সাবজেক্ট, সুস্বাস্থ্য। এইটা যে যে পরিবার মেনটেন করে চলে তারাই আজকের ডেটে সুখী আছে। অনেকের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু অসুখে ভর্তি পরিবার। লাভ কি হলো কোটি টাকা রেখে? আপনি তো সুস্থ না, তাহলে এত টাকার মানে কি? তাই না? তাই মানুষ, বিশেষ করে বাঙালি, এখন টাকার পিছনে দৌড়াচ্ছে। টাকা, শুধু টাকা, চারিদিকে টাকা। ঠিক, তাহলে কালকে রামনবমী, আজকে অন্নপূর্ণা পূজা, গতকাল বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, তাহলে একদম উৎসবে ঢেকে আছি আমরা। ঠিক, তাহলে বাঙালি কিসে পাগল এখন? টাকার পেছনে পাগল, তাই তো? চলুন আমরাও সবাই একটু টাকার পেছনে পাগল হই। ইয়েস, টাকা মাটি, মাটি টাকা। এখন প্রচুর মানুষের হাতে টাকা আছে। দেখুন, শুধু পশ্চিমবাংলায় যদি বলি, মানি মার্কেটে কয়েক হাজার কোটি টাকা চলে গেছে, লোক ফেরত পায়নি। আচ্ছা, এই চাকরির জন্য ঘুষ দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকা চলে গেছে, ফেরত পায়নি। এই হাজার হাজার কোটি টাকা গিয়েও তবুও দেখি বাঙালি পশ্চিম বাংলায় এখনো সোনার বাংলায় জন্য বলে। এখনো দেখুন 10তলা বিল্ডিং হচ্ছে, 17তলা বিল্ডিং হচ্ছে, 21তলা বিল্ডিং হচ্ছে। তার মানে টাকার শেষ নেই, টাকার কুমির আছে এই পশ্চিম বাংলায়। সব মানুষ এই টাকার পেছনে দৌড়াচ্ছে। কিন্তু মশাই, যদি বলি একটা প্রশ্ন, আপনি কি ভালো আছেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি কিন্তু 2 মিনিট সময় নেবেন। কেন? মিথ্যে বলবেন তো। সত্যি বলতে গেলে সময় লাগে না, মিথ্যে বলতে গেলে সময় লাগে। আপনি ভেবে চিন্তে বলবেন, হ্যাঁ ওই রকম আছি দাদা, ওই চলে যাচ্ছে ইত্যাদি। ভালো নেই শব্দটা ক্লিয়ার করে বলতেই পারবেন না। কেন? আপনার মুখ দেখেই তো মনে হচ্ছে আপনি ভালো নেই। আপনার ব্যাংকে টাকা থাকতে পারে, আপনার শরীরটা ভালো নেই, আপনার মিসেস ভালো নেই, হয়তো আপনার বাচ্চা ভালো নেই, তাই না? তাহলে এই ভালো নেই দুনিয়াটা ভরে গেছে। শুনুন, ব্যাংকে টাকা ভর্তি করে রাখা যায়, সুস্থ থাকা যায় না। টাকা দিয়ে একটা সুন্দর বিছানা কিনে নিতে পারেন আপনি, কিন্তু নেক্সট, কেন টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনে বেশি করে ঘুমিয়ে নেব? বেশি করে ওষুধ খেয়ে, বেশি করে ঘুমের ওষুধ খেয়ে নিলে একেবারে ঘুমিয়ে পড়বেন মশাই। আর যারা পয়সা দিয়ে ঘুমের ট্যাবলেট কিনে ঘুমাতে যায়, তারা যে জীবনে সুখী নয় এটা গ্যারান্টি। কারণ একটা সুখী মানুষ, শান্তিতে থাকা মানুষ কোনোদিন ঘুমের ট্যাবলেট খাবে না, এটা তো ড্যাম শিওর। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, ঠিক এরকম কিন্তু সময় কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে দামি দামি ঘড়ি কিনতে পারেন,
পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু সময়টা কিনতে পারবেন? আপনি পারবেন আজকের এই 8:45টাকে থামিয়ে রেখে দিতে? যে ঘড়ির কাঁটা আর যাবে না, সবার ঘড়িতে এই সময়টা 8:45 হয়ে রয়ে যাবে, পারবেন? নেবার পারবেন না। টাকা দিয়ে একটা দামি ঘর তৈরি করা যায়, বাংলো বাড়ি, কি সুন্দর বাড়ি, কিন্তু সেখানে এই বাড়িতে থাকতে গেলে এরকম একটা সুখী হ্যাপি ফ্যামিলি দরকার। তো এই হ্যাপিনেসটা নেই। বাবা ছেলের সাথে চটে যাচ্ছে, মা বৌমার সাথে চটে যাচ্ছে, শাশুড়ি আর বৌমা লেগে আছে, তাই তো? ছেলে বৌমার সাথে লড়াই হচ্ছে, বোন তার বয়ফ্রেন্ডের সঙ্গে লড়াই করছে, মানে সবাই কারোর না কারোর সাথে লড়াইয়ে লেগে আছে আমরা। ঠিক বাংলা সিরিয়ালে যেরকম দেখাচ্ছে, মানে একটা সুখী পরিবারে কি করে লড়াই করতে হয়, কি করে একজনকে কাটিয়ে দিতে হয়, কি করে পরকীয়া সম্পর্ক তৈরি করতে হয়, সেগুলো আমাদের বাংলা সিরিয়ালে শেখানো হয়। একদম স্কুল। জি বাংলা, স্টার জলসা। নিজের পরিবারকে রসাতলে পাঠিয়ে দেবার জন্য কি কি উপায় অবলম্বন করবেন, তাহলে সিরিয়াল দেখুন। ঠিক বাংলা সিরিয়ালে একদম পুরো ক্লাস নেওয়া হয়, আঙুল ধরে হাতে কড়ি দিয়ে শেখানো হবে কি করে শাশুড়ির সাথে বৌমার আরো বিবাদ বাঁধানো যায়, বৌমা পাড়ায় কলে জল আনতে গেলে কি করে পরকীয়া করা যায়, এগুলো শেখানো হয় টিভি সিরিয়ালে এখন। আর একদম উফ, সে যে কি ইন্টারেস্ট, একদম রিমোট নিয়ে পুরো মারামারি হচ্ছে এই সিরিয়াল দেখার জন্য, তাই তো? কিন্তু এই ভালো একটা সিরিয়াল যেটায় মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, না ভালো লাগছে না। তাই যাদের সত্যিকারের আসার ইচ্ছে হচ্ছে, চেম্বারে দেখা করার ইচ্ছে হচ্ছে ডক্টর সেনের সঙ্গে, তাহলে নিচে যে 2টি নাম্বার দিয়ে রেখেছে ওই নাম্বারে কল করবেন। তাহলে জানবো হ্যাঁ, যাদের সত্যিকারের প্রয়োজন তারা নিচের হেল্পলাইন নাম্বারে। আর যারা ওই একটু ঢং করে একটু সংসেজে টাইম পাস করে, ডাক্তার বাবু আমার হাঁটুটা ভীষণ ব্যথা, কি করতে পারি আমি বলুন? আপনার হাঁটুটা ব্যথা, আমি টিভির পর্দা থেকে কি আপনার হাঁটু পা টিপে দিতে পারবো? মলম লাগিয়ে দেবো, আকন্দ পাতা শেখ দেবো? কি করতে পারি আমি? কিচ্ছু করার নেই। আপনি চেম্বারে আসলেই করতে পারবো, কিন্তু আপনি আসবেন না কেন? আপনি যে শখের রোগী। ঠিক, তাহলে পয়সা থাকলে গলায় হীরের নেকলেস কিনে দেওয়া যায়, কিন্তু সেই গলায় যদি ক্যান্সার থাকে তাহলে গলার নেকলেস কি হবে? কোনো লাভ হবে? নিশ্চয়ই হবে না। কত দামি দামি প্যান্টালুন থেকে জোডিয়াক, বাজার কলকাতা, কত ভালো ভালো শুট, এই জামা কাপড় আপনি কিনে আনলেন ঠিক কথা, কিন্তু বাঁদিকে চিত্রে দেখুন, আপনার যদি গাঁঠে গাঁঠে যন্ত্রণা থাকে, এরকম ব্যথা থাকে, আপনার এই দামি দামি জামা কাপড় কি হবে জানেন? টাকার তোয়াক্কা করে না কারা? এখন অব্দি আমার আশ্রমে যে অনাথ বাচ্চারা আছে তারা এখনো বাজার দর বললে, বাজেট বলতে কিছু যায় না। তারা জানে না আলুর কিলো কি, তারা জানে না এক আটি ধনিয়া পাতা কত নেয়, তারা জানে না মুরগির মাংসের দাম কত, তারা জানে না পেঁয়াজের কিলো কত। কেন? তাদেরকে এই দুনিয়ার টাকার দুনিয়ার সঙ্গে সম্পর্কটাই রাখতে দেয়নি। রেখো না, তা বলে যে তারা টাকা চেনে না তা নয়। কারণ এই বাজার দরে যখনই আসবে একটা মানুষের মাথা, তার মাথাটা এমনি হ্যাং হয়ে যাবে। তাই আমার বাচ্চাদের শেখায়নি একটাই কারণে, এই অনাথ বাচ্চারা হাসতে ভুলে যাবে যদি দাম জেনে যায়। তারা একদিন না একদিন ভাববে বিছানায় শুয়ে যে আমরা এতগুলো বাচ্চা খাচ্ছি, কত টাকা তাহলে খরচা হয়ে যাচ্ছে, একটা মানুষ কি করে চালাতে পারে। ওদের সাথে কোনো টাকার সম্পর্ক রাখেই নেই, ওরা জানেই না ওরা যে জামা কাপড়টা পরে সেটার দাম কত, কোনো আইডিয়া নেই। যে জুতোটা পরে সেটার দাম কত, যে পেন দিয়ে লেগে সেই পেনটার দাম কত হয়, তাদের কোনো আইডিয়া রাখেই নেই। কেন? তারা হাসতে ভুলে যাবে বলে। ঠিক এমনি ভাবে এই মানুষগুলো এত সাবলীল সচ্ছল ভাবে হাসতে পারছে কেন? তারা নোট চেনে না, তারা জানেও না 2000 টাকার নোট ব্যান হয়ে গেছে। 500 টাকার নোটটা চলে সেটাই তারা জানে না। 2000 টাকার নোট চলে না, ব্যান করে দিয়েছে সরকার।
কেউ জানে না। তাহলে বারবার একটা কথাই বলছি, তারা শুধু ভালো থাকতে জানে, সুস্বাস্থ্য সুস্থ থাকাটা জানে। এটা যদি আপনারা পারতেন, কোনোদিন ডক্টরের কাছে যেতেই হতো না। ইয়েস, কেমন? তাহলে হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। আর এই সুস্বাস্থ্য নিয়ে এনেছি আবার নতুন করে একটা প্রজেক্ট আপনাদের জন্য, ডেল্টা ফার্মাসিউটিক্যালস এবং ডক্টর সেন হেলথ কেয়ার। দুটো কোম্পানি একসাথে মার্চ হয়ে আজকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যারা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরাও হেলথে কাজ করতে চাই, মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করতে চাই, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, তার জন্য সবাইকে ডাক্তার হতে হয় না। ভুল। আপনি হেলথে কাজ করতে চাইলে আপনাকে যে ডাক্তার হতে হবে, ডাক্তারি পড়তে হবে, ভুল কথা। একটা হসপিটালে শুধু ডাক্তারে হসপিটালটা চালায় না, প্রচুর নন মেডিকেল পার্সনরাও আছে যারা হসপিটালটা চালায়, যাদের জন্য হসপিটালটা চলে, অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনারা যদি এরকম জায়গায় কাজ করতে চান, ওয়েলকাম। কেন? আমাদের প্রচুর লোক নেওয়া হচ্ছে, তার জন্য যে অনেক টাকা পয়সা দিতে হবে না, একদম কোনো টাকা পয়সা না। আপনি মেডিসিন নিয়ে মার্কেটিং করতে চান, চলে আসুন, যুক্ত হয়ে যান। কিভাবে আপনি মেডিসিনে মার্কেটিং করবেন আপনাকে শিখিয়ে নেওয়া হবে। তার জন্য আমাদের একটা সুন্দর কনফারেন্স হল আছে দমদমে, সেখানে আপনাকে ট্রেনিংটা নিতে আসতে হবে। কেমন? নেক্সট যাই। কাঁচা হলুদ। কাঁচা হলুদ আমরা অনেকেই চিনি, কিন্তু সবাই এটার কাজ জানি না। কাঁচা হলুদের এক্সট্রাক্টকে কারকিউমিন বলা হয়, আর এই কারকিউমিন তৈরি করেছে ডেল্টাস ফার্মাসিউটিক্যাল, যেটা আমাদের হট সেলের মতো সেল হয়। ইয়েস, কারকিউমিন। আর এই কারকিউমিন প্রোডাক্ট, আপনার কিছু অসুখ না থাক, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একটা করে এই কারকিউমিন ক্যাপসুল খেলে আপনার শরীরে কোনো ক্রনিক ডিজিজ আসবে না। ইয়েস, যদি আমার কথা মিথ্যে মনে হয় কোনো অ্যালোপ্যাথি ডক্টরকেও জিজ্ঞেস করুন। কেন? আজকের ডেটে অ্যালোপ্যাথি ডক্টররাও এই কারকিউমিন প্রেসক্রিপশন করছে, লিখতে তো হবেই। আয়ুর্বেদ প্রোডাক্ট প্রতিটা অ্যালোপ্যাথি ডক্টরের প্রেসক্রিপশনে এবার থাকবেই। আপনারাও বুঝবেন যে এতদিন বলতো এই অ্যালোপ্যাথিক ডক্টররাই যে একটু বেটে, একটু ঘেঁটে আর একটু চেটে, এই অ্যালোপ্যাথি ঘাস পাতা দিয়ে আবার মানুষ সারে। কারকিউমিন কি? হলুদের এক্সট্রাক্ট। কেন লিখছে তাহলে? কারণ এই প্রোডাক্টটা ক্যান্সারের মতো প্রোডাক্টকেও, ক্যান্সারের মতো একটা মারাত্মক মরণাত্মক অসুখকেও এই প্রোডাক্ট থামিয়ে রাখতে পারে। আমি বলছি না, বড় বড় মুনি ঋষিরা বলে গেছে। লেট আস সি। কারকিউমিন ক্যান্সার দূর করতে সহায়তা করে। কারকিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে, তাদের মৃত্যু ঘটায়, ফলে ক্যান্সারের সম্ভাবনা হ্রাস পায়। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে প্রায় 56 রকম ক্যান্সারের সম্ভাবনা কাঁচা হলুদ রোজ নিয়মিত খেলে কমে যায়। বোঝা গেল না? তাহলে কারকিউমিন একটা করে ক্যাপসুল কোথায় পাবেন? এখনই অনলাইনে চলে যান, ডেল্টাস ফার্মাসিউটিক্যাল। ইয়েস, ওখানেই পেয়ে যাবেন। আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিন, ফোন নাম্বার দিয়ে দিন, পৌঁছে যাবে। কারকিউমিন মারাত্মক অসাধারণ একটি প্রোডাক্ট, ক্যান্সারের মতো মরণাত্মক অসুখকেও থামিয়ে দিতে পারে। নিজেরাই পড়লেন, দেখলেন। আমার কাছে এরকমও কিছু ম্যাজিক প্রোডাক্ট আছে। আরো আছে স্পিরুলিনা। স্পিরুলিনা কি? নদীর মধ্যে লম্বা লম্বা যে শ্যাওলাগুলো হয়, মেয়েদের চুলের মতো লম্বা, ঠিক এক একটা শ্যাওলার সাইজ হবে অন্তত 10 ফুট, 15 ফুট, 20 ফুট অব্দি, এরকম লম্বা। জলের মধ্যে একদম মনে হবে কোন জলপরি মাথা দিয়ে শুয়ে আছে, চুলের মতো শ্যাওলাগুলো বেয়ে চলেছে, দারুণ লাগে। আমি দামোদর নদীতে দেখেছিলাম লাস্ট, আমাদের পশ্চিম বাংলার মধ্যে। আর কোন নদীতে এই শ্যাওলা পাইনি। এই শ্যাওলাটার নাম হচ্ছে স্পিরুলিনা। ওটাকে তুলে এনে রোদ্রে শুকিয়ে নিয়ে ডাস্ট করে ওটা যে চূর্ণ পাউডার তৈরি হয়, ওই পাউডারটা কিসে কাজে লাগে জানেন? লাং ক্যান্সারে। লাং ক্যান্সারের জন্য, এবং যারা শ্বাসকষ্টে ভুগছেন, ভীষণভাবে শ্বাসকষ্টে ভোগেন, সেই রোগীদের জন্য মারাত্মকভাবে উপকারিতা আনে এই
স্পিরুলিনা নামটা লিখে রাখুন। এই জন্যই তো বলি এই অনুষ্ঠানটা দেখতে, এরকম অনেক আইডিয়া পাবেন। যারা দীর্ঘ বছর ধরে ইনহেলার টানছেন, প্রথম 15 দিন দুটো 4টে স্পিরুলিনা খাবেন, তারপর একটা 2টো 90 দিন খান। আপনি দেখবেন আপনার শ্বাসকষ্ট গায়েব, গন পুরো, আপনাকে ইনহেলার নিতে হবে না। ইয়েস, এখন বেশ কিছুদিন দেখছি একটু প্রস্রাবের রং পরিবর্তন হয়েছে। কি ক্রিয়েটিনিন 1.4 অ্যালোপ্যাথি ডক্টর বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বলে দেওয়া হচ্ছে আপনার কিডনি খারাপ হয়ে যাচ্ছে। তো সে তো কাঁদতে কাঁদতে হুড়তে পুড়তে দৌড়াতে একবারে চলে এলো, ডাক্তারবাবু আমার কিডনি খারাপ হয়ে গেছে। আপনার কিডনি খারাপ হয়ে গেছে? তা কি রাত্রে স্বপ্নে পেয়েছেন? না, কিডনি টেস্ট করছি। তা টেস্ট করে আপনি কি করে জানলেন? বলে যেখানে টেস্ট করছি ওখান থেকে কই দিছে কি আমার কিডনি খারাপ। কই দেখি। তাতে দাদা 1.4 ক্রিয়েটিনাইন মানে কে বলেছে? কোন ইডিয়েট বলেছে আপনার কিডনিটা খারাপ হয়ে গেছে? না, এই ভুল ধারণাগুলো একদম রাখবেন না, কারণ এই ইডিয়েট মার্কা লোকগুলোর নলেজের জন্য আজকে আপনার হার্টটা ফেল হতে পারত, আপনার বাড়ির লোকের হার্টটা ফেল হতে পারত। কারণ বাড়ির লোক যদি শোনে যে আপনার কিডনি খারাপ হয়ে গেছে, হার্ট দুর্বল থাকলে ফেল হয়ে যেতে পারে। তাহলে যখন জ্ঞান নেই, আমার জ্ঞানগম্য কম, আমি তাহলে বলবো না কাউকে। আমি বাবা ডায়াগনস্টিকে কাজ করছি, ওইটুকুই করি, আমার ওইটুকু বিদ্যা। যখন ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না প্লিজ। ঠিক, আপনার ডিউটি যা সেটাই করুন। 1.4 মানে কখনো কিডনি ফেল নয়, কিডনি খারাপ হয়ে যায় না। আরো কিছু বলে প্রস্রাবের রং পরিবর্তন। রং কেমন হচ্ছে? তা সকালবেলা ইউরিন তো সবারই ঘোলাটে হবে, এটা তো স্বাভাবিক। দ্বিতীয়, আচ্ছা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে? বলে না, রক্ত যায় নাই। প্রস্রাবের সময় একটু বাধা হয়? হ্যাঁ হয়। পা ফুলে যায়? হ্যাঁ। আরে এটা তো প্রোস্টেট প্রবলেমের জন্য হয়। এই লক্ষণগুলো তো প্রোস্টেট প্রবলেমের জন্য হয়, এগুলো কিডনির লক্ষণ নয়। যদি রক্ত আসে তাহলে প্রোস্টেট ইনফেক্টেড হয়ে গেছে বা প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে, ব্লাড টেস্ট করাতে হবে। ইউরিয়া যদি 35-এর বেশি থাকে, ক্রিয়েটিনাইন 1.5 এর উপরে চলে যাচ্ছে, ইউরিক অ্যাসিড 7-এর উপরে চলে যাচ্ছে, হিমোগ্লোবিন ধীরে ধীরে 10-এর নিচে নেমে আসছে, তাহলে বলবো আপনার কিডনিটা খারাপ হয়ে যায়নি। দিস ইজ দ্য বিগিনিং স্টেজ। তাহলে শুধু শুধু লোককে ঘাবড়ান কেন? না, আপনাদের যেটা ডিউটি আপনারা সেটাই করুন। তাই আপনাদেরও জানিয়ে রাখলাম, এই রকম ধরনের কথাবার্তা শুনে নিজেরা ঘাবড়ে যাবেন না, কেমন? দ্বিতীয়, চিরতা। আমাদের প্রচুর লোকের দাঁত, হাজা, চুলকানি, অ্যালার্জি এসব নিয়ে ঘর করি আমরা। পৃথিবীর প্রতিটা মানুষের অ্যালার্জি আছে। অ্যালার্জি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হয় না। সবার, এভরিবডি ইজ সাফারিং ইন অ্যালার্জি। That's because it's a common problem. এত বাজে বাজে খাবার খাই আমরা, আমাদের রক্ত কারোর বিশুদ্ধ নেই, পিউরিফাইং নেই, পিউরিফাই করতে হয়। এবার আপনি তাহলে কি খাবেন? কোনো পিউরিফায়ার টনিক খাবেন না? কোনো দরকার নেই। আজকে ঘরোয়া টোটকায় আছি, হোম রেমেডিতে সব রেমেডি বলবো, কেমন? আর একটা করে ওষুধের নাম বলতে বলতে যাব। ওকে, শোনাও। চিরতা সবাই জানে। আরে মশাই, যেটা থেকে বিয়ার তৈরি হয়, বিয়ারের মধ্যে চিরতা জল থাকে। তাহলে আবার বিয়ার খাবেন না রক্ত পরিষ্কার করার জন্য? কিন্তু চিরতাকে যদি জলে ভিজিয়ে রেখে রাত্রিবেলা সকালে খাওয়া যায়, তার শরীরে কোনো রক্তজনিত অসুখ আসবে না। কেন? রক্তটা সবসময় ফিল্টার থাকবে, তার ফিস্চুলা হবে না, ভেরিকোজ ভেন হবে না, হার্টের রোগ হবে না। কেন? রক্ত পাতলা রাখে। দাঁত হাজা চুলকানি হবে না, কোনো স্কিন ডিজিজ হবে না, কোনো ব্রেন স্ট্রোক হবে না, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে না, নাক দিয়ে রক্ত পড়বে না। কেন? এগুলো ব্লাড সার্কুলেশনে যখন কোথাও অবস্ট্রাকশন হয়, তখন এই ধরনের রক্তক্ষরণ হয়। তো এখানে অবস্ট্রাকশন হচ্ছেই না। কেন?
শিরতে জল খেলে রক্ত পরিশ্রুত হয় এবং পাতলা থাকে এবং সুন্দরভাবে ব্লাড সার্কুলেশন হয় ইন আওয়ার বডি, হোল বডি। ক্লিয়ার না? ক্লিয়ার হচ্ছে তো? নেক্সট যাব আমরা কারি পাতা। কারি পাতা 2011 সালে আমার আবিষ্কার। কারি পাতা থেকে ইনসুলিন পাওয়া যায়, আমার প্রথম রিসার্চ 2011 সালে করেছিলাম। আজও অব্দি যারা আমার টিভির পর্দায় শো দেখেন তারা কারি পাতা চিনে গেছে। এবং কারি পাতা যারা সুগার রোগী, লক্ষ লক্ষ রোগী আছে এই পশ্চিমবাংলায় আমার, যারা টিভির পর্দায় নজর রাখে, তারা শুধু কারি পাতার কাঁচা হলুদ খেয়ে সুগার সারিয়ে ফেলেছে। কিন্তু কারি পাতার আর একটা কাজ আছে, জানেন কি? সেটা হয়তো জানেন না। কারি পাতা আমাদের ডাইজেশন করায় ভীষণভাবে, মানে হজম শক্তিতে লাভদায়ক। যারা খাবার খেয়ে হজম করতে পারি না তাদের কারি পাতার রস খেতে বলবো, বা কারি পাতা তরকারির মধ্যে দিয়ে খেতে বলবো। দক্ষিণ ভারতের লোকেরা তরকারি, সবজি, ডালে, মাছে, মাংস, ঝোলে সবেতেই কারি পাতা দেয়, কারণ কারি পাতা হজম করায় মারাত্মকভাবে। ইট হ্যাজ আ ডাইজেশন পাওয়ার টু মাচ। তাহলে কাল থেকে খাওয়া শুরু করুন। ডালে তো চলে গেছে, আপনার ব্লাড পিউরিফাই হচ্ছে, আপনার স্কিনের অ্যালার্জি চলে গেছে, অনেক কাজ আছে। পেট পরিষ্কার হয়, হজমের ক্ষমতা আনে, বুঝতে পারছেন? তাহলে হরিতকে শুধু শ্রাদ্ধ, শান্তি, বিয়ে, পূজাতে নয়, মানুষের শরীরেও কাজে লাগে, বিকজ প্রচুর পরিমাণে মেডিসিনাল ম্যাটেরিয়ালস আছে এতে। ঠিক আছে। থানকুনি, থানকুনি মানে বেসিক্যালি কারা আছে এখানে? জয়গুরু বাবা অনুকূলের ভক্তরা কারা আছেন এখানে? আছেন? জয়গুরু, জয়গুরু। সকালবেলা 4টে করে থানকুনি পাতা খান, ঠাকুরের নাম করে 4টে করে থানকুনি পাতা। অনুকূল বাবা কেন বলে গেছে এই 4টে করে থানকুনি পাতা? জানেন কি? আপনারা শুধু এইটুকু জানেন পেট ভালো থাকে না, পেট ভালো থাকার জন্য নয়, যাদের আমাশা আছে তাদের জন্য মারাত্মক কাজে লাগে। এটা আরো মারাত্মক কাজ আছে বলে এটা দিয়ে গেছে। শুধু আমাশা, আচ্ছা আমাশা তো সবার নেই, তার মানে থানকুনি পাতা খেলে আমাশা যাদের নেই তাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, টাইট হয়ে যাবে তো পটি। তাহলে অনুকূল বাবা কেন বলেছে এটা পটি টাইট হয়ে গিয়ে কোষ্ঠকাঠিন্য হবে বলে? না, থানকুনি পাতার রস প্রচুর মেধা বৃদ্ধি করে, ইয়েস, মেমোরি বাড়ায়। এটা কি জানেন? প্রতিটি মানুষের মেমোরি পাওয়ার বাড়ার প্রয়োজন আছে, তবে দেশের উন্নতি হবে, উন্নয়ন হবে, তবে মানুষ বুঝবে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কেন ভক্ত হবার প্রয়োজন আছে। জয়গুরু, অপরাধ নেবেন না, ঠিক? তাহলে এই থানকুনি পাতা গুরুদেব বলে গিয়েছিলেন একটাই কারণে, দেখে নিন এবার মিলছে কিনা, যে মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে মারাত্মক কাজে লাগে, তারুণ্যকে ধরে রাখতে পারে, মানে আপনার রূপ যৌবন অটুট থাকবে। বুঝতে পারছেন কেন খেতে বলেছিল এবার বাবা শ্রী শ্রী অনুকূল চন্দ্র? চুল পড়া কমাতে থাকে, এছাড়া দেহ থেকে ক্ষতিকর টক্সিন, বিষ জাতীয় পদার্থগুলিকে বের করে দেয় এবং আমাশা সারায়, সেটা আপনারাও জানেন। যেটা আপনারা জানেন সেজন্য কিন্তু বাবা অনুকূল থানকুনি পাতা খেতে বলেননি। একটা মানুষের রূপ যৌবনকে ধরে রেখে দেওয়া যায় কেউ যদি প্রতিদিন সকালবেলা উঠে 4টে করে, মাত্র 4টি করে থানকুনির পাতা খায়। বোঝা গেছে? তাহলে মানুষ কেন শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে যায় এবার বুঝতে পারছেন যে তার এক একটা কথার মধ্যে এত রহস্য লুকিয়ে আছে। এ তো শুধু একটা হিন্টস দিলাম।
জয় গুরু। তাহলে আমার গুরু ভাইরা যারা আছেন, গুরু বোনেরা, আজকে নতুন করে আরেকটা সম্পর্ক হয়ে গেল। চলে আসবেন, অনেক কথা হবে। আরো এরকম অনেক নতুন শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এরকম অনেক টিপস যেগুলো আপনারা নিয়ে পড়াশোনা করেননি, ঘাটাঘাটি করেননি। আপনারা শুধু ইষ্টবৃত্তি নিয়েই দৌড়াদৌড়ি করছেন না, বাবার এরকম অনেক ঘরোয়া টোটকা আছে যেগুলো আজকের ডেটে কোনো ডাক্তারের কাছে পাওয়া যাবে না। সে আজ থেকে কত বছর আগে বলে গিয়েছিলেন। যেমন তুলসী নিয়ে বলে গিয়েছিলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর। কি তুলসী নিয়ে আপনারা শুধু কি জানেন? যে তুলসী খেলে সর্দি কাশি সেরে যায়। না, তুলসী খেলে, তুলসীর পাতায় শুধু হরে কৃষ্ণ নয়, এই পাতার মধ্যে আছে অ্যাজমা মানে হাঁপানি, মঙ্কাইটিস, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, সাইনোসাইটিস, মাথা ব্যথা, এমনকি দুশ্চিন্তা কমাতে পারে। কিডনিতে পাথর হলেও তুলসী পাতা ভীষণভাবে সাহায্য করে। আরো কি, অ্যালার্জি। এই যে শুরুতেই আমি বললাম যে পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই, শরীরের মধ্যেই অ্যালার্জি আছে। অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষের নিম পাতা খেলে আবার অ্যালার্জি বাড়ে। তাহলে সবাইকে নিম পাতা খাওয়ানো যাবে না? তাহলে এমন কোন পাতা আছে যেটা পৃথিবীর সব মানুষ খেতে পারবে? সেটা হলো এই তুলসী পাতা। তাহলে এটাও বুঝেছেন যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর কেন বলে গিয়েছিলেন তুলসী পাতাও খেতে। শুধু থানকুনি পাতা নয়। তাহলে শুধু তার দেওঘরে গিয়ে মন্দির দেখে চলে এলে হবে না, ভোগ খেয়ে চলে এলে হবে না। অনেক কিছু জানার আছে, যে মানুষটা যা যা বলে গিয়েছিল সেই আসল জায়গায় যদি বই পান এখনো আপনি ডাইরেক্টলি, পুরনো বই, আপনার চিকিৎসা বিদ্যায় প্রচুর কাজে লাগবে। কেন? শ্রী শ্রী অনুকূল চন্দ্র কবিরাজি পাঠও অনেক দিয়ে গেছেন আমাদের, আমরা সেগুলো শিখি ভাগও জানি না। তাই কোনোদিন যদি যারা আমার গুরু ভাই গুরু বোনেরা আছেন, সময় পান, চেম্বারে একদিন চলে আসবেন, জানতে পারবেন। হ্যাঁ, আমার কাছে সেই কালেকশনগুলো আছে। যে যেটা খোঁজে, আপনি মন্দিরে গিয়ে বাবার ভোগ খোঁজেন, কখন খাবো কখন খাবো কখন খাবো। আমি গিয়ে লাইব্রেরিতে পুরনো বই খুঁজি, দেওঘরে পুরনো দিনের বই দিন। কেন? ওর মধ্যে বাবার লেখা কবিরাজি পাঠগুলি আছে। প্রচুর কবিরাজি পাঠ দিয়ে গেছেন, যে একটা মুনি ঋষি থেকে কোনো অংশে কম নয়, এবং ডিফারেন্ট ফাংশনগুলো দিয়ে গেছে যেগুলো সাধারণ মানুষ জানে। বাবার পুরো অন্য উক্তি দিয়ে গেছে। খুঁজতে হবে, তবেই জানতে পারা যাবে। শুধু দীক্ষা নিয়ে বসে থাকলাম আর ইষ্টবৃত্তি পাঠিয়ে দিলাম, অতি আপনার পুণ্য হবে না। বাবার এই কবিরাজি পাঠ এও মানুষের মধ্যে বিলি করতে হবে আপনাকে, তবেই তো মানুষকে সুস্থ রাখবেন। আরো দেখবেন ভাই বোন তৈরি হচ্ছে, আরো আমাদের গুরু ভাই গুরু বোন, তবে তো আসবে। তাহলে জানলে ঘরোয়া টোটকা বিলোতে হয়, এটা বাবা শিখিয়ে গিয়েছিলেন। ঘরোয়া টোটকা নিজে শিখে বসে থাকলে হবে না, মানুষের মধ্যে প্রদান করো, বিলি করো, এই কথা বলে গিয়েছিলেন তো। তাহলে আপনারাও এই ঘরোয়া টোটকা বিলোতে থাকুন, এতে কোনো সাইড এফেক্ট নেই, এতে বাবার আশীর্বাদ আছে, ভগবানের দেওয়া আশীর্বাদ। ঠিক, চলুন এবার অন্য একটু। এক কোয়া রসুন, রান্নার রসুনটা বলছি না আমি। এক কোয়া রসুন যদি খাওয়া যায়, যেটা মেডিসিনে ইউজ হয়, সেটায় যাদের হার্টের প্রবলেম আছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, যাদের গাঁটে গাঁটে ব্যথা আছে, শিরায় টান ধরে, রাতে ভালো ঘুম হয় না, হজম হয় না, এক কোয়া রসুন খান। এরপরেও বলবেন একটু বেঁটে, একটু ঘেটে, একটু চেটে, গাছপাতা দেখিয়ে ট্রিটমেন্ট হয়, আবার এখনো বলবেন। এখন প্রতিটা অ্যালোপ্যাথি ওষুধের দোকানে দেখবেন আয়ুর্বেদিক প্রোডাক্ট ভরা আছে। কেন? ধীরে ধীরে কিন্তু চাকা ঘুরছে, আবার আয়ুর্বেদে ফিরতে হবে সবাইকে। প্রতি সপ্তাহে
কয়েক হাজার করে অ্যালোপ্যাথি মেডিসিন ব্যান করে দেওয়া হচ্ছে, ব্যান, চলবে না আর। কেন? একটাই কারণ, সবাইকে ফিরতে হবে আবার সেই প্রাকৃতিক প্রোডাক্টের মধ্যে, প্রকৃতির দেওয়া ওষুধে ফিরতে হবে সবাইকে। তাই তো বলছি, এখনো সময় থাকতে ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ারে জয়েন করে ফেলুন যারা কাজ করতে ইচ্ছুক। একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি প্রতিটা মেডিসিন, কথা বলে। আজকে আমরা লিখছি, প্রেসক্রিপশন করছি, আমরা জানি। আপনারাও আসুন, ব্যবহার করুন, জানুন, আপনাদেরও ভরসা হবে। নিজেরা ব্যবহার করুন, অপরকে ব্যবহার করান, তাহলেই তো হবে। কেমন? নেক্সট যাই, পনির। ছানার সঙ্গে প্রোটিন মিক্স হয়ে পনির তৈরি হয়। এটা খুবই উচ্চমানের প্রোটিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উচ্চমানের প্রোটিন ও ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে। ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর, যেহেতু দুগ্ধজাত পদার্থ। হাড়কে শক্তিশালী করে মারাত্মক। শরীরের রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখে, মানে হাই প্রেশারকে কন্ট্রোল করে। কিন্তু যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে তারা পনির খাবেন না। কেমন? এবার আসি রাম তুলসী। আবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাম তুলসী অনেকেই জানি না, দেখে নিন। এইটাকে রাম তুলসীর পাতা বলা হয়। এই পাতাটাই যেটা ব্ল্যাকিশ হয়, কালচে রঙের, সেটাকে কৃষ্ণ তুলসী বলা হয়। মিষ্টি স্বাদের তুলসী পাতা। ফাইব্রয়েড তাদেরকে বলবো, এবং পিরিয়ড হতে চায় না তাদেরকে বলবো, পেটটা বড় হয়ে যাচ্ছে, তল পেট আরো বড় হয়ে যাচ্ছে, যে মহিলাদের, এক গ্লাস গরম জলে কালো জিরেকে গুঁড়ো করে 1 চামচ দিয়ে তার মধ্যে পালং শাক খান, কাঁচা হলুদ খান। এবার একটা জিনিস দেখাবো যেটা আপনারা অনেকেই জানেন না, আজকে একদম নতুন শুনবেন। এই জন্যই তো বলি ডক্টর সেন শো এক একটা প্রেজেন্টেশন দেখতে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু শেখার থাকে, আর এগুলো অনেক রাত জেগে জেগে পড়াশোনা করে তবে এক একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। বিশ্বাস করুন, এত সহজে হয়ে আসে না। যার জন্য আজকে আমার এত দর্শক, 60 থেকে 70 লাখ লোক প্রতিদিন দেখে। তাও তো ছোটখাটো মানুষ আমি, তাই যদি এটা স্যাটেলাইট হতো 3-4 crore লোক দেখতো, তবু তাদের দুঃখ নেই। আস্তে আস্তে তো বাড়ছে, একদিন 3-4 crore হয়েই যাবে। পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, গুয়াহাটি এবং বাংলাদেশ। আজকেও বাংলাদেশ, সিঙ্গুর, বিদেশ, সেখানকার পেশেন্টও দেখলাম বাই অনলাইন। তাহলে সেখানেও তো ইউটিউব দেখছে, কাজে তো লাগছে। এটাই আমার কাছে বড় পাওয়া। বিদেশ থেকে পেশেন্ট ফোন করে যখন আজকে ওষুধ নিচ্ছে, প্রেসক্রিপশন করাচ্ছে, তার মানে আজকে আমাদের এই অনুষ্ঠানটা তাদেরও ভালো লাগছে, ঠিক না? তাহলে দেশের লোকই শুধু পাত্তা দিল না। ওই যে বলে, দেশের কুকুর বিদেশে গিয়ে ঠাকুর হয়ে যায়, সেরকম হয়েছে হাল আমাদের। যাই হোক, আজকে যেটা একটা নতুন জানাবো, একদম ডিফারেন্ট কাইন্ড অফ। চলুন দেখি। নীল চা। আপনারা এতদিন নীল দাঁত শুনে এসছেন। নীল দাঁত কি হলো, একটু অবাক হলেন? নীল দাঁত নিয়ে তো সারাদিন পড়ে আছেন। আরে বাবা, ব্লুটুথ ব্লুটুথ, নীল দাঁত সারাদিন নিয়ে ঘাটাঘাটি করছেন। কিন্তু ব্লু টি শুনেছেন কোনোদিন? ব্লু টি, চলুন দেখি কি উপকার লাগে। জানেন কি, নীল চা শরীরের জন্য বেশ উপকারী।
ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, পেটের মেদ কমাতে, ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনারা গ্রিন টি খান, এইটি খান, ওইটি খান, অনেক কিছু টি খেয়েছেন, তাতে গ্রিন টি খেয়ে কার কিলো কমেছে আমি জীবনেও শুনিনি গ্রিন টি খেয়ে ওজন কমেছে বলে। কিন্তু এটা আমি আপনাকে অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি যে নীল অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে যে চাটি তৈরি হয় ব্লু টি, এতে আপনার ওজন কমবেই। হজমে ও বমি ভাব কাটাতে সাহায্য করে। মস্তিষ্কজনিত সমস্যা যেমন ডিমেনশিয়া, ভুলে যাওয়া যাদের রোগ তারা এই চা খান, মেমোরি মজবুত করে। রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী। শরীর থেকে অতিরিক্ত জল দূর করতে সাহায্য করে। যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ইউরিনাল ব্লাডার জ্যাম হয়ে গেছে, যাদের প্রোস্টেট প্রবলেম আছে, ইউরিন ক্লিয়ার হয় না, তারা এই ব্লু টি খান। কি দিয়ে করবেন? অপরাজিতা ফুল দিয়ে দিতে হবে যে চা করছেন তার মধ্যে, ফুলের পাপড়ি। ঠিক আছে? তাহলে এমনই নতুন নতুন কিছু টিপস পেতে গেলে এই অনুষ্ঠানটা দেখতে হবে। শুধু নীল পাখি দেখলে হবে না, নীল আকাশ দেখলে হবে না, নীল চাটা মাঝে মধ্যে করবেন। আর যারা সত্যি রোগা হতে চাইছেন, সো ইনটেক এভরিডে মর্নিংস ব্লু টি। শুধু ডক্টর সেন জানালো এটা, আর কোন ডাক্তারকে বলতেও শুনেননি আজ অবধি, তাই তো? এটা আমার সাবজেক্ট ছিল, আপনারা অবাক হবার কিছু নেই। দ্রব্যগুণা নিয়ে আমার এমডি, দ্রব্যগুণা আমার মেন সাবজেক্ট ছিল। তো সুতরাং এমন কোনো ফুল নেই, এমন কোনো পাতা নেই, এমন কোনো গাছ নেই, বা এমন কোনো গাছের শিকড় নেই যেটা মেডিসিনাল ম্যাটেরিয়াল আছে যেটার মধ্যে। কারণ একটা গাছে সব পার্টসের মধ্যে মেডিসিনাল ম্যাটেরিয়াল থাকে না। যেমন একটা হরিতকি গাছে তার পাতার মধ্যে কিছু নেই, কাণ্ডের মধ্যে কিছু নেই, শিকড়েও কিছু নেই, তার ফলের মধ্যে আছে। অশ্বগন্ধা তার কাণ্ডের মধ্যে কিছু নেই, পাতার মধ্যে কিছু নেই, তার শিকড়ের মধ্যে আছে। তার মানে যে গাছে যে পার্টটায় মেডিসিনাল ম্যাটেরিয়াল আছে, আমাদের সেটা নিয়েই পড়াশোনা ছিল, এখনো আছে, রোজ পড়তে হয়। তাই অপরাজিতা ফুলের এই পাপড়ি দিয়ে গরম করে নিয়ে যে চাটা বানানো হয়, চায়ের মতো করে আপনি এই ব্লু টি দুবেলা খান, দেখুন আপনার ওজন কমে যাবে। তবে হ্যাঁ, ওজন কমাবার জন্য আপনি এখন বাইরে থেকে বেশ একটু কেএফসি আসছে, একটু চিকেন রোস্ট আসছে, তারপরে সকালবেলা বেশ ডিমের টোস্ট খাবেন, ঘি দিয়ে পাউরুটি মেখে খাবেন, এগুলো খেলে আর ওজন কমবে না। একটা 5 বালিশের মতো দেখতে হবে আপনাকে, হ্যাঁ, যার কোনো শেপ নেই, একটা গোল, তাই না? কেন এগুলো করেন? রেস্ট্রিকশনটা মানতে হবে, ঠিক না? বাবা শুধু তাবিজ পরে ঘরে বসে থাকলে লটারি লাগবে না, তাবিজটা পরে লটারি টিকিটগুলো কাটতে হয়, তবে তো লটারির টিকিটটা কাটে, লাগবে। এখানেও তাই, আপনাকে কসরত করা, এক্সারসাইজ করা এবং ফুড রেস্ট্রিকশনটা মানুন, সঙ্গে ব্লু টিটা সেবন করুন প্রতিদিন দুবেলা। You will get a magical reports. ঠিক, সময়সীমা শেষ হইল। দেখা যাক আর কি আছে। থাইরয়েডের সমস্যায় বাঁধাকপি, ফুলকপি, নারকেল একদম খাবেন না। পাথরকুচি পাতা, যাদের গল ব্লাডার স্টোন, প্যানক্রিয়াসের মধ্যে স্টোন এবং কিডনিতে পাথর আছে, 2টি করে এই পাথরকুচি পাতার রস নিয়মিত খান, আপনার পাথর গলে যেতে বাধ্য হবে। ঠিক, চলুন ফিরে আসি। তাহলে গতকাল সবে শিলিগুড়ি থেকে ফিরেছি। আবার বলে দিই, যারা শিলিগুড়িতে দেখাতে পারেননি, উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন, উত্তর দিনাজপুর থেকে আপ টু একদম দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়াং, ঠিক, এবং এভারেস্টের আগে অবধি যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপ টু কোচবিহার, তাদেরকেই বলে দিচ্ছি যে আবার নতুন করে এই নাম্বারের নাম লেখাতে শুরু করে দিন। এই নাম্বারের নাম লিখিয়ে বলতে হবে যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে যান প্রতি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার। কোনো ফেল নেই, সেটা যে ডেটেই পড়ুক। ক্লিয়ার? ডেটটা ফিক্স নয়, বৃহস্পতিবারটা ফিক্স এবং প্রথম সপ্তাহ। তাই পরের সপ্তাহে 8 তারিখ পড়েছে প্রথম বৃহস্পতিবার পরের মাসে। উত্তরবঙ্গের সবাইকে তাই আমন্ত্রণ জানানো থাকলো, এখন থেকেই আপনারা শুরু করে দিন বুকিং করা, যারা আসতে পারলেন না। কেমন? আর আগামীকাল রামনবমী, রামনবমীতে আমি জানি একটা সকালবেলা জুলুস বেরোবে, আপনাদেরও জানানো থাকলো যে রামনবমীতে
কোনো অশান্তি করে ফেলবেন না। শ্রী রামচন্দ্র তাকে আহ্বান জানাবার জন্য এত হাসান হাউসান করার কিছু নেই। সুন্দর করে তাকে ডাকতে ডাকতে যান, ঠিক তাতেই হবে। রামচন্দ্রকে স্মরণ করার জন্য এই দিনটি সবাই সামিল হন, কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো রাজনৈতিক অশান্তি না হয়ে যায়, এটা আমাদেরও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কেমন? কারণ বিপদ, দুর্ঘটনা এগুলো সব মানুষকেই কষ্ট দেয়, দুঃখ দেয়। হয়তো আমার বাড়ির, হয়তো আপনার বাড়ির কারোর দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো সেই জন্য নিজে থেকে সবাই আমরা সাবধান থাকি না, তাই না? তো কালকে সুন্দরভাবে শান্তি বজায় রেখে আপনারা রামনবমী করুন, যেন এই আনন্দের সময় কারো দুর্ঘটনা ঘটে না যায়। না, কোনো জৌলুস দেখাবার দরকার নেই, শান্তি বজায় রেখে যা কিছু করুন। কেমন? রামকেই তো স্মরণ করবেন। রামচন্দ্রের কালকে একটি বিশেষ দিন, তাই সুন্দরভাবে হোক। আর দমদমে ডেট আছে আমার আগামীকাল, তাই বলে দিই, দমদমে যারা নাম লিখিয়েছেন সকাল সকাল চলে আসুন, কারণ বেলার দিকে রাস্তা জাম হলেও হয়ে যেতে পারে, তাই সকাল সকাল চলে আসুন। 12টার মধ্যে ইন করলেই হবে। যারাই চেম্বারে পৌঁছাবেন দুপুর 12টার মধ্যে ইন করে যান, তাহলে কোনো অসুবিধা নেই। নিজের নাম্বার দুটো নোট করে রেখে দিন। ওই নাম্বারে যারা ইনফরমেশন নিতে চাইছেন, কোথায় চেম্বার, কোথায়, কবে, কোথায়, কোন টাইম, ফিজ কত ইত্যাদি অনেক কোয়ারিজ থাকে আপনাদের, সেগুলো জানতে গেলে নিচে যে নাম্বার দিয়েছি তার একটা নোট করে রেখে দিন, ওখানে কল করুন, সমস্ত কিছু জানতে পারবেন। রোজ তো কথা হয় না, আবার কথা হবে আগামীকাল। আজকের জন্য